আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চলে আসলাম চাঁদপুর বড় স্টেশন, ইলিশের বাড়ি চাঁদপুর। তো এটা হচ্ছে বড় স্টেশন। এখন দুপুরবেলা, তাই তো কোনো তেমন একটা লোকজন নেই। তবে এই জায়গাটা বিকেলবেলা বা সন্ধ্যার পর অনেক ভালো জমে। তো অনেক দূর দূরান্ত থেকে এখানে চলে আসে। আর একটু সামনেই হচ্ছে চাঁদপুর মিনি কক্সবাজার। তো এখন তো বর্ষার সিজন, তাই ওখানে যাওয়া যাচ্ছে না। আর ওখানে যেতে হলে ট্রলার নিয়ে যেতে হয়। আর এই জায়গাটাও খুবই সুন্দর, ঘোরার মতো। তো আমি এখানে আসছিলাম মাছের জন্য। আর এখানে একটু পেছনেই হচ্ছে আড়ত, চাঁদপুর ইলিশ মাছের আড়ত। তো জায়গাটা কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবেন। আর যাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা যদি কখনো মন ভালো না থাকে, এখানে অবশ্যই ঘুরতে চলে আসবেন। আর যারা আসেন তারা তো জানেনই, খুবই ভালো একটা ঘোরার জায়গা। আর এই জায়গাটাতে ঘুরতে এত ভালো লাগে, যত আসি মনে হয় যেন মানে একদম মনে হয় কি বলবো, আরও আসতে মন চায়। একদম মন ভরেই নেই জায়গাটাতে ঘুরে। একদম সেই ছোট্টবেলা থেকে এখানে আসা যাওয়া, কিন্তু এখনও এই জায়গাটা এতটা সুন্দর। আর এটা হচ্ছে 3 নদীর মোহনা। এখানে পদ্মা, এখানে মেঘনা। আর একদম এইটা বড় স্টেশনটা তো একদম পুরো নদীর মাঝখানেই পড়ে। একদম কোনাকুনি করে এটা আর কি, দুই পাশেই নদী, এটা মাঝখানে। তো জায়গাটা আসলেই অসম্ভব সুন্দর। আর এই যে দেখেন এখানে ট্রলারগুলা। আর এখানে এই যে এখন তো দুপুরবেলা, তাই তেমন একটা লোকজন নেই, তাও একেবারেই কম নেই। তবে জায়গাটা খুবই, এই যে দেখেন কত সুন্দর পানির ঢেউ, খুবই ভালো লাগে, অসম্ভব সুন্দর জায়গাটি। আশা করি আপনারা আসলে এই জায়গাটা খুবই ভালো লাগবে ঘোরার জন্য। আর ওই যে দেখেন একটা নৌকা মনে হচ্ছে ডুবে গিয়েছে। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তবে ইনশাল্লাহ আমি বিকালবেলা যাব, আশা আছে। তবে ওখানে যে ভিডিও করে আপনাদেরকে অবশ্যই শেয়ার করব। জায়গাটা আসলেই অনেক সুন্দর। তো আপনাদের যার যার কাছে এই জায়গাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। জায়গাটি অসম্ভব সুন্দর।